আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরই আপনাদের কথা রাখলাম, 2 দিন আগে একটা ভিডিও দিছি, আজকে একটা ভিডিও দিব। সো ভিডিওর আজকের ক্লাস হচ্ছে যে একটা আমরা ইন্ডিকেটর সম্পর্কে জানবো এবং ইন্ডিকেটরের কনফার্মেশন নিয়ে কিভাবে ট্রেড করব বা প্রফিট হচ্ছে না লস হচ্ছে ইন্ডিকেটরটা সম্পর্কে আজকে আমরা জানবো। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা ভাই কমেন্ট করতেছেন না, এই কারণে খুব খারাপ লাগে। ভিডিওতে কমেন্ট করবেন, যা যতজন ভিউ আসবে ততজনই কমেন্ট করবেন। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা শিখতেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। ভাই শিখার কোনো শেষ নেই, আর অবশ্যই আপনাকে শিখতে গেলে একটু পরিশ্রম হতে হবে এবং শিখতে হবে এবং ধৈর্য ধরে চলতে হবে। একটা কথা মনে রাখবেন, একটা গাছ কিন্তু আর একবারেই বড় হয় না, ছোট ছোট আস্তে আস্তে ছোট ছোট মনে করেন সময় নিয়ে তারপর বড় হচ্ছে। সো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আজকে আমরা ভিডিওতে শিখবো একটা ইন্ডিকেটর। ইন্ডিকেটরের মাধ্যমে আমরা কিভাবে ট্রেড করতে পারি, বা ইন্ডিকেটর দিয়ে আমরা কিভাবে কনফার্মেশন পেতে পারি, বা ইন্ডিকেটরের মাধ্যমে আমরা ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করতে পারি। সো আমি ট্রেন্ড আইডেন্টিফাই করা দেখাই দিব এবং ট্রেড নিয়ে দেখাই দিব, বা ট্রেড কাজ করতেছে কিনা সেটা দেখাই দিব। সো আজকে আমরা চলে যাই মেইন ভিডিওতে। সো আমরা ইন্ডিকেটরস অপশনে যাব। ইন্ডিকেটরস অপশনে যাওয়ার পর আপনারা লিখবেন মুভিং অ্যাভারেজ, MOVING, মুভিং। এই যে মুভিং, এই যে দেখতে পারতেছেন, এটা আমি স্টার্ট দিয়ে নেই। সো মুভিং অ্যাভারেজ এক্সপেন্টেটাল টিটাল এক্সপেন্টিটাল, এটা আপনারা দিবেন। সো এটা দেওয়ার পর এটা জাস্ট সেট হয়ে গেল। সো আপনাদের কিছু সেটিং চেঞ্জ করতে হবে। সো এটা যদি সেটিংস চেঞ্জ করতে যান, এখানে সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ইনপুটে আসার পর এখানে আপনারা 200 দিয়ে দিবেন। 200 দিয়ে দিবেন, দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। সো ওকে দেওয়ার পর এটলিস্ট হয়ে গেছে। আর একটা আমি বলবো আপনাদের জন্য ভালো হবে, এর যে কালার্সটা আছে স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পর এই যে যাওয়ার পর এটা একটু ডিপ করে দিবেন। ওয়েট, এটা একটু ডিপ করে দিবেন। সো এটা ডিপ করে দিলে হবে কি, আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম, আপনাদের দেখার আর কি সুবিধা হবে এবং কি বুঝতে সুবিধা হবে। সো আমি ভিডিওটা লং না করার জন্য আমি আগে থেকে ড্র করে রাখছি যে এটা কি পরিমাণ ওয়ার্ক করতেছে কিংবা না করতেছে। সো এখান থেকে আমি ড্র করছি। সো এটা আমরা বুঝবো কিভাবে, বা এটা কিভাবে ওয়ার্ক করবে আমি আপনাদের বলি। সো দেখতে পারতেছেন যখন এটা এই যে ইএমএটা আছে, এই যে ইএমএটা আছে, ইএমএটা যখন ক্রস করবে, যখন ইএমএটা ক্রস করবে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে, তখন ভাববেন মার্কেট ডাউনে শিফট করবে। তখন আপনারা বুঝবেন মার্কেট ডাউনে শিফট করবে। সো কিভাবে আমি আপনাদের বুঝাই দেই, এবং কি আপনারা এখানে ইনস্ট্যান্ট মনে করেন একটা প্রমাণ পেয়ে যাচ্ছেন বা বুঝতে পারবেন মার্কেট এটা কি ছিল। আমি এই দিক থেকে দেখাই। এইখানে দেখেন মার্কেট আপ আপ আপ, মানে এটা নিচে আছে, মানে মার্কেট এটা যখন নিচে থাকবে তখন বুঝবেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। সো এখানে আসার পর কি করলো, ইএমএ কে ক্যান্ডেল গুলো ক্রস করে দিল। সো আমরা যখন ক্যান্ডেল গুলো ক্রস করলো তখন আমরা একটা ট্রেড নিব। সো তখন আমরা যদি একটা ট্রেড নেই, এখানে ক্রস করার পর আমাদের এন্ট্রি পয়েন্ট আসবে এখানে, আর আমাদের এসএলটা আসবে প্রথম সুইং বা স্ট্রং যেটা আছে এখানে ধরলাম যে এই প্রথম যে সুইংটা থাকবে সেটার উপরে নিব। সো নিলাম। এখানে নেওয়ার পর আমরা যদি এন্ট্রিটা প্লেস করি তো মার্কেটের কত বড় একটা মুভ পাচ্ছি দেখেন এখানে। সো মার্কেট কত বড় একটা মুভ দিচ্ছে। আমরা 1:2 নিব, আমাদের এত লোভের দরকার নেই, বাট আমি জাস্ট এখানে বলার জন্য এত দূর দিয়ে দিছি, বা মার্কেট কত বড় একটা সুইং দিছে। সো দেখতে পারতেছেন এখানে একটা ওয়ার্ক করলো। সো এখানে আসার পর মার্কেট কিন্তু এটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পর মার্কেট এটাকে আমাদের, এই যে এটা ছিল, এটা মার্কেট আমাদের এসএল হিট করছে। সো 100% বলতে কিছু নেই, অবশ্যই আপনাকে প্রফিট যদি দেয় তাহলে লসও করতে হবে। সো এটা আমাদের এসএল হিট করছে। সো এটা আমরা ধরলাম না, এগুলোকে আমরা ক্রস করে দিই। সো ওইটা আমাদের এসএল হিট হয়েছে, ওটা আমরা বাদ দিয়ে দিলাম। এবার আমরা আর একটাই দেখি। সরি, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে হবে কি আপনার, তার পরবর্তীতেই দেখেন মার্কেট এখানে কিন্তু ব্রেক করে দিছে। এই যে এইখানে মার্কেট কিন্তু ব্রেক করে দিয়েছে, পরে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়েছে। সো আমরা যদি স্ট্রং ক্যান্ডেলটাই ধরি, এখান থেকে যদি আমরা এন্ট্রি নেই, নেওয়ার পর আমাদের প্রথম সুইং পর্যন্ত যদি এসএল ধরি, সো মার্কেট কত বড় একটা প্রেসার দেয়। তারপর দেখেন, এই যে দেখেন মার্কেট মানে মুভ, আমি বলতেছি না এত দূর পর্যন্ত আপনি রাখবেন, এটা হাই রিস্কি। মার্কেটের মুভটা জাস্ট দেখেন, মার্কেট ডাউনে কত বড় শিফট হয়েছে, নিউজ সহ মার্কেট নিচে নিয়ে গেছে। সো আশা করি বুঝতে পারলেন, আমরা তিনটা দেখলাম, একটা লস গেছে এবং দুইটা প্রফিট আসছে। সো এটা দেখতে পারলেন মার্কেট এখানে কিন্তু ক্রস করে দিয়েছে। মার্কেট ইএমএ আসার পর এখানে ইএমএটাকে ক্রস করে দিয়েছে। সেখান থেকে আমরা এন্ট্রি নিলাম। প্রথমে এটা লস গেল, দেন দ্বিতীয়টা আসলো, দ্বিতীয়টা আসার পর মার্কেট একদম বাম
বুম ভাবে মনে করেন মার্কেট শিফট করলো। সো আবার আসলো কি আমাদের লজিকটা ছিল কি ইএমএ কে যখন উপরের দিকে ক্রস করবে তখন আমরা আপে ট্রেড করব, যখন ক্যান্ডেল গুলো ইএমএ কে ডাউনে মানে ডাউনে ব্রেক করে দিবে, ব্রেক ডাউন করে দিবে, তখন আমরা ডাউনে ট্রেড নিব। সো আশা করি বুঝতে পারছেন। এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু মার্কেট, এখানে দেখেন এই যে এই জায়গায়, এই জায়গায় দেখতে পাচ্ছেন মার্কেট ব্রেকআউট করে দিয়েছে, এখানে আমরা ট্রেড নিছি, এটার আমাদের এসএল হিট। সো এসএল কিন্তু ছোট থাকতেছে ভাই, লস গেলে সর্বোচ্চ $2-3 যাবে, প্রফিট আসলে অ্যাটলিস্ট $12 থেকে $15 মতন প্রফিট আসবে। সো এটা আমাদের এসএল হিট, এটা আমরা এসএল হিট ধরে নিলাম, এটা আমাদের এসএল হিট। তো কোনো সমস্যা নেই, আমাদের এসএল হিট হয়ে গেল। সো আমরা নেক্সট অপেক্ষা করি, নেক্সট অপেক্ষা করতে করতে মার্কেট এখানে আবার ব্রেকআউট দিয়ে দিল। ব্রেকআউট দেওয়ার পর আমাদের ক্যান্ডেলের ট্রেড হলো এখানে, একটা যদি কনফার্মেশন নিতে পারি বা স্ট্রং ক্যান্ডেল আমরা কনফার্মেশন নিতে পারি, এই যে এই সুইং পর্যন্ত নিতে পারি বা এই সুইং পর্যন্ত নিতে, এসএল করলাম, করার পর মার্কেটের মুভমেন্ট দেখেন 1:2 এখানে হয়ে যায়। আপনি যদি মার্কেটটা হোল্ড করেন তা অ্যাটলিস্ট এত বড় বড় হেল্ড করা দরকার। সো আমাদের 5টা দেখলাম, 2টা লস, 3টে প্রফিট। সো ভাই ইন্ডিকেটরস বিষয়টা হচ্ছে যে 100% ওয়ার্ক করবে এমনটা না, এটা জাস্ট আপনাকে কনফার্মেশন দেবে এবং আপনি আদার্স কনফার্মেশন লাগিয়ে এটাকে আরো স্ট্রং করতে পারবেন। মেন কনসেপ্ট হচ্ছে এটা, ইন্ডিকেটর দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন না, বাট একটু নলেজ খাটায় কাজ করলে আপনি ট্রেড করতে পারছেন। সো দেখা গেল আবার ইএমএটা আসলো, ইএমএ আসার পর দেখতে পারতেছেন এখানে ক্রস করে দিল। সো এখানে ক্রস করার পর আমরা ট্রেড নিলাম, মার্কেট মুভ দেখেন কত বড়। সো ইএমএ এখানে আবার ক্রস করলো, ইএমএ ক্রস করার পর দেন আবার মার্কেট কত বড় মুভ করছে। সো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করা যায় বুঝতে পারবেন। তারপর এখানে দেখতে পারতেছেন এখানে লস গেছে, মার্কেট ইএমএ ক্রস করছে, ক্রস করার পর আমরা ট্রেড নিছি, একটু উপরে যাওয়ার পর ব্রেকআউট। সো এখানে আসার পর আবার ব্রেকআউট দিছে, এখানে না, এই যে এটা এখানে হবে, সরি আমি ট্রু করতে ভুল করছি, এখানে যদি ক্রস করে দেয়, সো এখান থেকে আমরা প্রথম সুইং যদি ধরি, এই যে আমাদের এসএল কিন্তু একটাও যাচ্ছে না দেখেন, এখানে যাচ্ছে, কত বড় একটা আমাদের মুভ দিয়ে দিছে। সো এখানে দেখতে পারলেন ইএমএ এইখানে আমি ট্রু করতে ভুলে গেছি, এখানে এখানে 2টা এসএল গেছে, ধরেন 2টা এসএল গেছে। সো এইখানে দেখেন তারপরে একটা কত বড় মুভ দিছে দেখেন, অলরেডি এটা কিন্তু আপ ট্রেন্ডে মুভ হচ্ছে, এই যে দেখতে পারতেছেন, এই যে আপ ট্রেন্ডে মুভ হচ্ছে, মুভ হয়ে গেছে দেখেন। সো এটা যে 100% কাজ করবে এমনটা না, এটা জাস্ট আপনাকে কনফার্মেশন দিবে, ট্রেন্ড আইডেন্টিফাই করতে একটু হেল্প করবে। সো দেখতে পাচ্ছেন অলরেডি একটা ট্রেড চলতেছে, আমি এটা ড্র করে রাখছি দেখেন। ভিডিওর যখন শুরুতে দেখবেন ক্যান্ডেল এখানে ছিল, মার্কেট কিন্তু অলরেডি ডাউনে মুভ করতেছে। ডাউনে কত বরাবর আসবে আপনারা বস কস্ট যেগুলো শিখাইছি ওগুলো দেখবেন, বা এফভিজি পর্যন্ত মার্কেটটা মুভ করবে। সো আপনারা বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন নাই নোট করে রাখবেন, লাইভ ক্লাসে আপনাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়া হবে। আর এই যে জাস্ট আমি বারবার বলতেছি ইন্ডিকেটর কিন্তু 100% কাজ করবে না, ইন্ডিকেটর ফলস হবে, এটা তো ফ্রিতে আপনি পাচ্ছেন, তো ফ্রিতে ভাই কেউ কিছু দেয় না। আর যেটা পাচ্ছেন সেটা অনেক ভালো, এটার অ্যাকুরেসি আমি বলতে পারি কত দিবেন, 70 দেওয়া যায়। বা আমি ইন্ডিকেটরের উপর নির্ভর না, আমি আর যেগুলো কনসেপ্ট আছে, বাট ইন্ডিকেটর আমি ইউজ করি মনে করেন কনফার্মেশনের জন্য। সো আশা করি বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের টেলিগ্রামে বারবার বলতেছি টেলিগ্রামে জয়েন করেন, টেলিগ্রামে জয়েন করলে আপনি মনে করেন ফ্রিতে ক্লাস পাচ্ছেন, ফ্রিতে লাইভে এসে ডিসকাশন করতে পারতেছেন, কোনটা বুঝতেছেন না সেটা জানতে পারতেছেন, এনি ডাউট ওর প্রবলেম আপনারা সলভ করে দিব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই, আর কমেন্ট করবেন বেশি বেশি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।